হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির সামরিক সক্ষমতা শেষ করার হুমকিও দেন তিনি। রোববার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন হামাসের ৩ পুলিশ সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২,০০০ পাউন্ড ওজনের একটি ভারী বোমার চালান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। এছাড়াও গাজার জনগণকে দেশ ছাড়ার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাবাসীর ওপর অমানবিক নির্যাতনের হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। সময়সীমা শেষের পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। এক ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 18 ফেব্রুয়ারির পর লেবাননের কোথাও ইসরায়েলি সেনারা অবস্থান করলে তাদের দখলদার বলে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাইম কাশেমের বার্তা প্রচারের সময়ও দেশটির কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। দেয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেন নাইম কাশেম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত এনেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। ইরানকে কোনোদিন পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে দেয়া হবে না। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে। এদিন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের বিরল খনিজ সম্পদের নিরাপত্তায় মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে চুক্তির পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি। এর আগে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক দুর্লভ খনিজের মালিকানা চেয়েছিলেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বিরল খনিজ সম্পদের 50% মালিকানা যুক্তরাষ্ট্র চেয়েছে। এনবিসির বরাতে 4 জন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে প্যারিসে জরুরি বৈঠকে বসছেন ইইউ নেতারা। এরই মধ্যে পুতিনের আগ্রাসন ঠেকাতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবে সৌদি আরবে মঙ্গলবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। তবে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের প্রতিরক্ষা ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে একথা বলেন কিয়ার স্টারমার। ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের পরও যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ভাগ্যের চাকা ঘুরল না। ফের হাত পা শিকলে বেঁধে 116 অবৈধ অভিবাসীকে আসামির মতো ফেরত পাঠিয়েছে দেশটি। ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।